বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন বাপের দোয়া কমিটি করা হয়েছে। এই কথা বলেছেন এনসিপি নেতা সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহর দ্বারাই সম্ভব সংসদে দাঁড়িয়ে এমন সাহসিকতার পরিচয় দেওয়া এবং এমন সাহসিকতার কথাবার্তা বলা। দর্শক, হাসনাত আব্দুল্লাহ কেন এই কথা বলল যে বাপের দোয়া কমিটি এখন ক্রিকেট বিসিবিতে, তামিম ইকবাল প্রধান সভাপতি। দর্শক শ্রোতা, আপনারা শুনলে অবাক হবেন। আমি হাসনাত আব্দুল্লাহর এই কথাটাকে কেন মনে করেন যুক্তিসম্পন্ন বলতেছি জানেন? হাসনাত আব্দুল্লাহ শুধু শুধু বলে নাই যে বাপের দোয়া কমিটি। ভাই, আমি মানে নিউজটা পড়ে অবাক হয়ে গেছি। বিশ্বাস করেন, বাংলাদেশের মন্ত্রীর ছেলেদের, মন্ত্রীর স্ত্রীদের এই ক্রিকেট বোর্ডের কমিটিতে রাখা হয়েছে। কোন কোন মন্ত্রীর ছেলে, কোন মন্ত্রীর স্ত্রী জানবেন না? হ্যাঁ, সেটাই আমি জানাবো ভাই আপনাদের। আমি অবাক হয়ে গেছি। এই জন্যই কি হাসনাত আব্দুল্লাহ এই জন্যই বলেছে যে বাপের দোয়া কমিটি, বাপের দোয়া বিসিবি, বাপের দোয়া ক্রিকেট বোর্ড। হাসনাত আব্দুল্লাহ এমনিতে বলে নাই, মানে এই কারণেই বলেছে। মানে আমি অবাক হয়ে গেছি যে হায় হায়, একজন দুইজন মন্ত্রীর ছেলে পেলে হলে তাও হতো, মানে এক লাগারে 5-6 জনই। আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন কোন কোন মন্ত্রীর ছেলে, কোন কোন মন্ত্রীর স্ত্রী তামিম ইকবালের সেই কমিটিতে আছে। তামিম ইকবাল সভাপতি, প্রধান, ক্রিকেটের এখন বর্তমান প্রধান। ক্রিকেট বোর্ডে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি, এই কথা বলেছেন মানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন হাসনাত আব্দুল্লাহর কথার বিপরীতে। হাসনাত আব্দুল্লাহ কি বলেছে এটা আপনারা জানতে পারবেন, আগে নিউজটি শুনতে থাকুন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ক্রিকেট বোর্ডে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি। এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কারণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচিত কমিটি বাতিল করে গতকাল 7ই এপ্রিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাড হক কমিটি গঠন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটিতে আছেন, এই যে মূল পয়েন্ট, কে কে আছেন দেখুন। মানে আমি অবাক হয়ে গেছি ভাই, বিশ্বাস করেন, আপনারা দেখুন। সেই কমিটিতে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ। হ্যাঁ, তারপর প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। তারপর দেখুন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাসনা ইমাম। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মির্জা আব্বাসের ছেলে আমির খসরুর ছেলে ববি হাজ্জাজের স্ত্রী, মানে সব বিএনপির মন্ত্রী, বিএনপির মন্ত্রীর স্ত্রী, মন্ত্রীর ছেলে, তারাই মনে করেন এখানে জায়গা পেয়েছে। এই জন্যই হাসনাত আব্দুল্লাহ বলেছে বাপের দোয়া কমিটি, সে সাথে সাথে বলে নাই ভাই। আমি অবাক হয়ে গেছি। যাই হোক, নির্বাচিত কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করায় আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্ন তুলেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নেই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। মানে সরাসরি ডাইরেক্ট অ্যাকশনের কথা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপপ্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রবাহিত করেছেন। বাংলাদেশে যেগুলো নিবন্ধিত ক্লাব ছিল সেগুলোকে সরকারি ক্ষমতার মাধ্যমে প্রবাহিত করা হয়েছে এবং হাইকোর্টের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ক্রিকেট বোর্ডের একটি বডি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্রীড়া মন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে কি কি অনিয়ম হয়েছে তা খুঁজে বের করার জন্য। সেই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পর তারা জানালো যে এখনো যথেষ্ট অনিয়ম হয়েছে। এরপর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি। এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। কি বলবো, মানে বলার কিছু নাই, আমরা বললে তো অনেক কিছু হয়ে যায়। মানে আমি অবাক হয়ে গেছি। এই ক্রিকেট বোর্ডে একটা, দুইটা, তিনটা মন্ত্রীর ছেলে এবং আরেকটা মন্ত্রীর স্ত্রী। হাসনাত আব্দুল্লাহ কি এমনিতেই বলেছে যে বাপের দোয়া কমিটি, সাধে আর বলে নাই। যাই হোক, কিছু বলার নাই। ভিডিওটা শেয়ার করে দিন। দেখলাম অনেক সমালোচনা করতেছে এসব বিষয় নিয়ে, তাই আমি মনে করলাম আমিও একটু সমালোচনা করি, কথা বলি, এই আর কি।